পেটের ক্ষুধা নিবারণ করার জন্য এই জিনিসটাই বেশি খেয়েছিলাম। আমার ছোটোবেলাটা এই জিনিসটা খেয়ে খেয়ে আমি বড় হয়েছি। সত্যি বলতে যখন ছোট ছিলাম, ঘরে কিছুই থাকতো না, তখন আমার আব্বা সবসময় আমাদেরকে চাপটি বানিয়ে দিতেন। আর এই চাপটিটা খেতে এত মজা হতো, এটা একটা অসাধারণ চাপটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গ্রামের পরিবেশটা আসলে আগেকার সময় অন্যরকম ছিল। আগে সবসময় গ্রামে যখন থাকতাম তখন দেখতাম যে বেশিরভাগ সময় ঘরে খাবার থাকতো না। যেমন ধরেন এখনকার সময় আমরা ঘরে বিস্কিট, চানাচুর কত কিছু এনে রাখি, কয়েক পদের বিস্কিট এনে রাখি, কিন্তু তখনকার সময় আমাদের বাবা মা এরকম আনতেন না। আমাদের বাবা মা সবসময় ঘরে বেশিরভাগ সময় ভাতটাই বেশি থাকতো, আর অন্যান্য উক্তি নাস্তাগুলো তেমন একটা থাকতো না। আর বিশেষ করে গ্রামের বাড়িতে বেশিরভাগ পিঠা নাস্তা তৈরি করা হতো। তো যাই হোক, তখনকার সময় একরকম ছিল, এখনকার সময়টা অন্যরকম। তো তখন যখন ঘরে কিছু থাকতো না, তখন আমার আব্বা এভাবে আমাদেরকে চাপটি বানিয়ে দিতেন। এভাবে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর দিয়ে দিতেন একটু জিরার গুঁড়ো, তারপর লবণ আর একটু চিনি, আর লাস্টে দিয়ে দিতেন অনেকগুলো আটা। এটাকে আটার চাপটি বলে, অনেকে ডাল দিয়েও বানায়, ডালের চাপটি, কিন্তু এটা হচ্ছে আটার চাপটি। তো যাই হোক, এখন আমি ভালো করে একটু একটু পানি দিয়ে এরকম পাতলা করে নিয়েছি। বেটারটা একদম একটু পাতলা করে দিয়েছি, আর এখন আমি হাত দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এটা হাত দিয়েই করতে হয়, হাত দিয়ে করলে সবচেয়ে সুন্দর হয়। তা আমি হাত দিয়ে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এখন আমি কিছুক্ষণ এটাকে এভাবে দমে রেখে দেব। আর আগুনের আঁচটা একদম কমিয়ে ফেলতে হবে, মানে একদম কম না, মানে মিডিয়াম সাইজ করে দিতে হবে। তো যাই হোক, এখন রেখে দেব। সত্যি বলতে এই চাপড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে, একটু ঝাল, একটু মিষ্টি, কত মজা, তাই না? তো যাই হোক, ছোটোবেলা অনেক খেয়েছি, আর এখন আমি আমার ছেলেমেয়েদেরকেও খাইয়ে শিখিয়ে ফেলেছি। আমার ছেলেমেয়েরাও অনেক পছন্দ করে খেতে। তা আজকে আমার বাসায়ও তেমন কিছুই ছিল না, তাই আজকে আমি ওদের জন্য চাপটি বানাচ্ছি। আপনাদের কার কার ঘরে এমন ছোটোবেলায় এইভাবে চাপটি বানিয়ে দিত? অবশ্যই কমেন্ট করে বলবেন। শুধু আমার শৈশব জানলে তো হবে না, আপনাদের শৈশবটা কেমন কেটেছে, কী খেয়ে কেটেছে, অবশ্যই আমারও জানতে ইচ্ছে করে, তাই কমেন্ট করতে বলছি, আর আমিও সেই কমেন্টের উত্তর দেব। তো যাই হোক, এখন আমি ভালো করে ভেজে নিয়েছি। আসলে ছোটোবেলা থেকে আমি একটু দুষ্ট প্রকৃতি ছিলাম, মানে যে জিনিসটা একবার দেখতাম সেটা আমি আর কখনোই ভুলতাম না, সেটা আমি নিজে থেকে করে আবার দেখেও নিতাম যে আমি পারি কি না। সত্যি বলতে আমার শেখার আগ্রহটা ছোটোবেলা থেকেই বেশি ছিল। আর আমি ছোটোবেলা থেকে সবসময় স্বপ্ন দেখতাম যে আমি কোনো একদিন অনেক কিছু করব, আমি চাকরি করব, আমি অনেক কিছু করব। কিন্তু লাস্ট পর্যন্ত আমার আর কোনো কিছুই করা হয়নি। যেটা আমি করব না কখনো বলেছি, সেটাই এখন করছি। তো যাই হোক, কী করছি সেটা তো বুঝতেই পারছেন। আর এখন চাপড়ি কাটা হয়ে গেছে, আর এখন আমি তুলে নিচ্ছি। মাঝে মাঝে একাকিত্ব বসে বসে নিজের শৈশবের অনেক কথাই ভাবি। সত্যি বলতে আসলে কি ছিলাম আর কি হয়ে গেলাম, তাই না? তো যাই হোক, আসলে শৈশবটা অনেকটাই সুন্দর ছিল। তো এখন হয়তো বা বলবো যে সুন্দর না, তা কিন্তু বলবো না। এখনও আল্লাহ যেরকম রেখেছেন ওরকমই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে বানানো হয়ে গেছে, তো দেখেছেন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। আর এখন সসে ডুবিয়ে ডুবিয়ে সুন্দর করে খেয়ে নেবেন। আমার বাসায় সস নেই, তাই দেখাতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, একটা ফলো দিয়ে দিবেন। এই চাপটিগুলো কিন্তু গরম গরমেই খেতে মজা, ঠান্ডা হলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।